আসসালামু আলাইকুম। যারা ফুটবল প্রেমী আছেন তাদের জন্য আমার ছোটখাটো একটা বার্তা। সেটা হচ্ছে যে খেলা হবে, খেলা সামনে আরও হবে এবং কি থাকবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স যে দেশই বলেন না কেন, তো আমরা এগুলো নিয়ে আসলে খুব বেশি বাড়াবাড়ি করি। তো মানে খেলা একটা হচ্ছে যে বিনোদনের জায়গা। তো সেখানে মানে হার-জিত মানে জয় পরাজয় তো থাকেই, স্বাভাবিক ব্যাপার, এটা ন্যাচারাল বিষয়। হয়তোবা আজকে এটা বিশ্বকাপ, আজকে এ দল জিতছে, কালকে ওই দল জিতছে। তো এটা একটা বিনোদনের জায়গা। তো এটা বিনোদনের জায়গায় রাখেন না। আসলে বিভিন্ন চ্যানেলগুলোতে বা বিভিন্ন খবরে কালকে ব্রাজিল হারার পরে দেখলাম যে আর্জেন্টিনা ফ্যান যারা আছে বা ব্রাজিল ফ্যান যারা আছে তারা এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে বা দেখা যাচ্ছে যে মানে একজন একজনকে অনেক বেশি মানে চিৎকারিমূলকভাবে বলতেছে। এগুলো আসলে ঠিক না। তো হার জিত তো থাকে সব জায়গায়। তো খেলা হচ্ছে বিনোদনের জায়গা, ওইটা বিনোদনের জায়গায় রাখাই ভালো। তো এটা নিয়ে কেউ আবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমরা আসলে বাংলাদেশী মানুষ যারা আছি মানে হয়তোবা ব্রাজিল ফ্যান যারা আছে আরকি বা আর্জেন্টিনা যেটাই বলেন যারা খেলার প্রতি অনেক বেশি মগ্ন থাকে। তো এরা নিজেদের কাজ-কাম বাদ দিয়ে মনে করেন যে কাজ-কামের থেকে মনে হয় যে বেশি এটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো এখন আমার কথা হচ্ছে যে খেলা তো খেলার জায়গায়, তাই না? তো এইটাখানে আপনার এত বাড়াবাড়ি করা ঠিক না বা একটা অসুস্থ হয়ে গেলে আপনার ফ্যামিলি দেখবে কে? তো এই জিনিসটা হচ্ছে যে সবচাইতে বেশি মাথায় রাখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো আসলে করি আসলে কোনো লাভ নাই। আল্টিমেটলি হচ্ছে যে আমরা দেশের মানুষ, ওরা হচ্ছে যে আরেক দেশের মানুষ। আমরা সাপোর্ট করতেই পারি, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা, একজন একজনের সাথে মারামারি করা, তিরস্কারমূলক কথাবার্তা বলা, তো এগুলা আসলেই কোনো কিছু সভ্য জাতির ক্ষেত্রে আসলে এগুলা করা ঠিক না। তো সভ্য জাতি হিসেবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা বিনোদন সব জায়গা থেকে বিনোদন যেমন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে ওগুলো আমরা বিনোদন। কিন্তু খেলাটা আসলে মানুষ অনেক বেশি মানে হার্ডলি নেয়। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, দেখা যাচ্ছে যে বাপ ছেলের ভিতরেও একটা একদল একদলকে সাপোর্ট করে, ওদের ভিতরে একটা মনোমালিন্য হয়ে যায় এই জিনিসগুলো নিয়ে। তো এগুলো আসলে করা ঠিক না। সবারই একটা ফ্যামিলি আছে। আর একটা জিনিস হয় কি যে খেলা যখন দেখি তখন অনেক মনের ভিতরে অনেক এক্সাইটেড থাকে। তো হেরে গেলে আসলে মন খারাপ হয়। কিন্তু মন খারাপটা যেন ক্ষণিকের জন্য হয়। কারণ একটা জিনিস সর্বশেষ একটা জিনিস হচ্ছে যে যেটা আসলে খেলা এটা অত বাড়াবাড়ি করা ঠিক না। মানে একটা জিনিস নিয়ে এত বেশি এত বাড়াবাড়ি করা কোনো দিনও আসলে ঠিক না। তো এগুলো করিয়েন না। আর দিন শেষে একটা জিনিস চিন্তা করবেন যে বাংলাদেশে যারা আছি আমরা, তো এর হচ্ছে যে আমরা হচ্ছি যে আমরাই, ঠিক আছে? ভাই ব্রাদার। ওইখানে আরেকটা দেশের খেলা নিয়ে একজন একজনের সাথে মারামারি করা, ধস্তাধস্তি করা, গালিগালাজ করা বা এগুলা আসলে কোনোটা আসলে বোধগম্য নয়। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন যে খেলা হচ্ছে বিনোদনের জায়গা। বিনোদনের জায়গায় বিনোদন রাখা উচিত। সেটাকে এত সিরিয়াস নেওয়ার দরকার না। আসলে বাংলাদেশে তো আসলে অনেক মানে হিউজ পরিমাণ মনে করেন যে আর্জেন্টিনার যে সাপোর্টার আছে, ব্রাজিলের সাপোর্টার আছে, হ্যাঁ? খুবই ভিন্ন দলগুলো হচ্ছে যে খুবই যেমন ফ্রান্স-ট্রান্স এগুলো খুব কম মানুষের সাপোর্ট করে। কিন্তু দেখা যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টার অনেক বেশি। তো এই জিনিসটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমরা সাপোর্ট করি, যতই হোক এটা আরেকটা দেশ। ঠিক আছে, ভালো কথা। আমাদের যেহেতু বাংলাদেশ ওই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, এইজন্য আমরা আসলে ওইটা নিয়ে সন্তুষ্ট। এখন কথা হচ্ছে যে খেলাধুলা হবে, এটা সামনে আরও আসবে। একজনকে 7 আপ বলা, তারপরে আবার চিৎকারমূলক কথা বলা, 5 স্টার, হ্যাঁ? এগুলা নিয়ে আসলে খুব একটা বেশি বাড়াবাড়ি করা ঠিক না। খেলা বিনোদনের যে জায়গায় সবাই একসাথে বসে খেলা দেখবে এবং এক দল এক মানুষ এক দলকে সাপোর্ট করবে। এটাই স্বাভাবিক ব্যাপার, এটাই ন্যাচারাল। কিন্তু এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা ঠিক না। অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিতও না। তো এই জিনিসটা আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। তো হার-জিত থাকবে। আর মন খারাপ করার কিছু নেই। সামনে ইনশাল্লাহ আবার আসতেছে খেলা। তো এই জিনিসটা সবাই আশা করি বুঝার দরকার। এবং কি আপনি যদি সারাদিনও বুঝান যে বুঝবে না আসলে। জিনিসটা হচ্ছে যেরকম মানে ওই অনেক আগের থেকে মানে এগুলো হয়ে আসতেছে। এগুলো আসলে খুব একটা বেশি কিন্তু এখন মানুষ অনেক সচেতন। এখন মানুষ একটু হইলেও বুঝে। কিন্তু কিছু আছে বুঝে না। এটা অনেক বাড়াবাড়ি করে ফেলে। তো এখন আসলে হতে পারে যে কান্নাকাটি করতেছে একটা জিনিস। আপনার ইনশাল্লাহ সামনে আবার খেলা আসতেছে। যে দলই সাপোর্ট করেন না কেন, আশা করছি যে ভালো পারফরম্যান্স সামনের দিনগুলোতে করবে ওরা। তো এই জিনিসটাই সবার কাছে আমার একটাই বার্তা যে খেলা বিনোদনের জায়গা, ওইটা বিনোদন হিসেবে রাখেন। এটার এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। খেলাধুলা এগুলা হচ্ছে একদল আসবে, একদল যাবে। হ্যাঁ, প্রত্যেকবারই তো একদল আসলে জিতা সম্ভব না।
আরেকটা জিনিস হচ্ছে যে যারা এখন কিংবদন্তি আছে, নেইমার আছে, হ্যাঁ, মেসি আছে, এরাও একসময় অবসর নিয়ে নেবে। তো একটা জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল। সো আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তো এরকম বাড়াবাড়ি করিয়েন না। যারা খেলাধুলা করতেছেন, খেলাধুলা করেন, খেলাধুলা পছন্দ করেন, ঠিক আছে? এটা কাজের পাশাপাশি একটা বিনোদন, প্রত্যেকটা মানুষের বিনোদনের দরকার আছে। তো এটা বিনোদন হিসেবে রাখিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।